তৃতীয়বারের মতো সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলেন মোদি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোদি ও তার মন্ত্রিসভা। এর আগে ভারতে টানা 3বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের একমাত্র রেকর্ড ছিল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন মোদি। শপথ গ্রহণ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য মোদিকে অনুরোধ করেছেন মুর্মুর। বুধবার সকালে শেষবারের মতো সরকারের চূড়ান্ত মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করেন মোদি। সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনে 240টি আসনে জয় পেয়েছে মোদির দল বিজেপি। এবার একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এনডিএ জোটের বাকি 53 আসনের উপর নির্ভর করতে হচ্ছে দলটিকে। উত্তরপ্রদেশের বেনারস আসনে কংগ্রেস প্রার্থী অজয় রায়কে প্রায় 1.5 লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন মোদি। এনডিএ জোটের এই বিজয়কে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন তিনি। এবারের নির্বাচনে 370টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বিজেপি। তবে ইন্ডিয়া ব্লকের ব্যাপক প্রচারণায় ভেস্তে গেছে সেই পরিকল্পনা। 232টি আসন পেয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে চমক দেখিয়েছে বিরোধী ইন্ডিয়া ব্লক। এবারও তামিলনাড়ুতে কোনো আসনে জয় পায়নি বিজেপি প্রার্থীরা। মঙ্গলবার রাতে নির্বাচনের ফলাফল শেষে দিল্লির দলীয় কার্যালয় থেকে দেয়া বক্তব্যে মোদি বলেন, ভারতীয় জনগণ এনডিএ এর প্রতি তাদের বিশ্বাস স্থাপন করেছে। আমি এই ভালোবাসার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের আশ্বাস দিচ্ছি আমরা গত দশকের সাফল্য অব্যাহত রাখব। এ সময় তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেড প্রধান নীতিশ কুমারের প্রশংসা করেন তিনি। বর্তমান সংসদে কোন দল সরকার গঠন করবে তা অনেকটাই নির্ভর করছে নাইডু ও নীতিশের দলের উপর। মোট 28টি আসন দখলে রয়েছে এই দুই দলের। যদি তারা এনডিএ জোট থেকে বের হয়ে যায় তাহলে 265 আসন নিয়ে সরকার গঠনে বেশ চাপে পড়বে এনডিএ। অপরদিকে সাবেক দুই জোট সদস্য টিডিপি ও জেডিইউ কে আবারও নতুন জোটে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক।